বাংলাদেশের হাহাকার পরিস্থিতি, শেখ হাসিনা বাংলাদেশে নেই, উল্টে সেখানে মাথাচাড়া দিয়ে উঠছে মৌলবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশে স্থিতাবস্থা আনতে এক প্রকার ব্যর্থ। দেশে দিন দিন সন্ত্রাসী কার্যকলাপ বাড়ছে, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই ইউনূস সরকারের। এই পরিস্থিতিতে একটি ভয়ানক হুমকির অডিও সামনে এসেছে, যা শুনলে বুঝতে পারবেন বাংলাদেশের পরিস্থিতি কতটা তলানিতে গিয়ে ঠেকেছে। দেশে অন্তর্বর্তীকালীন সরকার কিছুই করতে পারছে না। এক যুবনেতা প্রকাশ্যে অডিওতে এক সাংবাদিককে বলছে, 17 বছর লুটের চান্স পেয়েছি, 17 বছর পর লুটের চান্স পেয়েছি, কেন আপনি বাধা দিচ্ছেন? আসুন শোনাই আপনাদের সেই অডিও, শুনুন। আমি জেলা যুব দলের জয়েন্ট সেক্রেটারি। 17 বছর পর একটা কাম নিছি, আপনি সাইডে গেছেন কি লেগে? এরকম 17 বছর পর কাম নিছি, এই সাইডে কি লেগে আপনি গেছেন? একটা হইবে না সাইডে হইবে, হেডে আপনি সাইডে গেছেন কে? সাইডে যাওয়া কি নিষেধ নাকি? কিসের জন্য আপনি কিসের জন্য গেছেন? এটা কোন? না না স্যার, সাইডে যাওয়া নিষেধ। আমি অনিয়ম করলে শেষ করে রিয়ালাইছে 17 বছর পর এত যুদ্ধ করে এরপর আইছে, এখন আইছেন আপনি সাইডে যাইয়া, কারণ এই হইয়া মানে যাইলেন না সাইডে যাই। আপনার মানে আপনি কাজ অনিয়ম করবেন, সেটা সাইডে যাওয়া যাবে না। আপনি অনিয়ম করলে আপনি কেডা? এটা কোন দিক? আপনি কেডা? অনিয়ম ধরবে কেডা? করলে অফিস দেখবে, আপনার কাজ কি অনেক অনিয়ম অফিস কেটে জানো হইনা কেটে। আমি আইতে আছি, খাওয়া মনে আইতে আছি। আপনি আসেন আসেন ভাই, আপনি আপনার দেখতে চাই, আসেন। তো আপনি আসেন, আমি খাওয়াইতে আছি, দাঁড়া আসেন। ও আমি কি নাম কি নাম কি নাম কি? আমার নাম সিদ্দিক। সিদ্দিক কি করেন? আমি সাংবাদিক। আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? না, সিভিল ইঞ্জিনিয়ার কেন হবো? সিভিল ইঞ্জিনিয়ার হলে সাংবাদিকের সাইডে কাম কি? সাংবাদিকরা সাইডে গেলে আপনি অনিয়ম করলে সাংবাদিকরা সাইডে যাবে না? আপনি এখানে অনিয়ম যা করুক, আপনার কি অনিয়ম করবেন? অফিসে যোগাযোগ করেন। অফিসে আমি তো অফিসে যোগাযোগ করবো, ঠিক আছে। আপনি ঠিকাদার, আপনি যেহেতু ঠিকাদার, আপনাকে জিজ্ঞেস করবো না? এবার 17 বছর পরে এই প্রথম কাম নিছি, একটা কথা বলবো। 17 বছর না, আপনি 20 বছর পরই নেন, সমস্যা নাই। কামটা কি এইটা কথা? তুই সাংবাদিক, তুই দেখবি অন্য কামে, তুই রনে কামটা কি? সাংবাদিকরা এই নিউজ করে না। তুই যা অফিসে যাই যোগাযোগ কর, যা। সাইডের দ্বারা গেলে তোর কি করা লাগবে এটা বুঝবো না আমি। আমি কি করবেন দেখি ভাই, আসেন একটু। আপনি কাম নাই, আপনি আসেন, আপনার চেহারাটা দেখি, অসুবিধা নেই, আপনি আসেন। দেয়া লাগবে না, চেহারা দেওয়া লাগবে না। চেহারা দেখলে পর্তুগালি আসে, জিজ্ঞেস শখ জিজ্ঞেস। না না, শখ যেই হোক, সমস্যা নাই। প্রধানমন্ত্রী তো না ভাই। হ্যাঁ, প্রধানমন্ত্রী তো না, প্রধানমন্ত্রী তো বললাম। আবার বেড়া কি হয়? তুই দি বেড়া ফালতুমি করে ধরছো ভাইডু। আপনি কি প্রধানমন্ত্রী সেটা বলেন আগে। প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এভাবে বলে না। হ্যাঁ, প্রধানমন্ত্রী ওই কথা বলে না। আপনি যা বলেন প্রধানমন্ত্রী আমি আইতেছি, আইয়ে তোর লাগে আমি কথা কইছি। আচ্ছা, অসুবিধা নেই, আপনি আসেন। আমি তো আপনার বললাম আপনি আসেন, আপনার সাথে বসতে চাই, আসেন, আপনার চেহারাটা দেখতে চাই। ঠিক আছে, তুই চেহারা দেখতে, তোর চেহারাও আমি দেখতে চাই। আমি আইতেছি, অসুবিধা নেই, আপনি আসেন আসেন আসেন। আপনার চেহারা আপনি দেখেন। আপনার ঠিক আছে, নাম্বার সেভ করে রাখতে আছি, আমি দেখতেছি। যিনি এই মন্তব্য করেছেন তিনি হলেন বাংলাদেশের পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ। তিনি বাংলাদেশের এক সাংবাদিককে বলছেন, 17 বছর পর লুটের চান্স পেয়েছি। আর যে সাংবাদিক তার সঙ্গে কথা বলছেন তার নাম সিদ্দিক। তিনি তাকে একের পর এক প্রশ্ন করতেই ওই নেতা রেগে যান, বলেন যে কেন এই খবর করছেন, অন্য কাজ করুন। এরপর সাংবাদিক জিজ্ঞাসা করেন, আপনি কি প্রধানমন্ত্রী? এরপরে বলেন যে আপনি আসুন, আপনাকে আমি দেখতে চাই। এই শুনে ওই যুবনেতা সরাসরি হুমকি দেন। শুনুন সেই অডিও আপনাদের এবার শোনাই। আমি জেলা যুব দলের জয়েন্ট সেক্রেটারি। 17 বছর পর একটা কাম নিছি, আপনি সাইডে গেছেন কি লেগে? এরকম 17 বছর পর কাম নিছি, এই সাইডে কি লেগে আপনি গেছেন? একটা হইবে না সাইডে হইবে, হেডে আপনি সাইডে গেছেন কে? সাইডে যাওয়া কি নিষেধ নাকি? কিসের জন্য আপনি কিসের জন্য গেছেন? এটা কোন? না না সাইডে যাওয়া নিষেধ। আমি অনিয়ম করলে শেষ করে রিয়ালাইছে 17 বছর পর এত যুদ্ধ করে এরপর আইছে, এখন আইছেন আপনি সাইডে যাইয়া, কারণ এই হইয়া মানে যাইলেন না। সাইডে যাই আপনার মানে আপনি কাজ অনিয়ম করবেন, সেটা সাইডে যাওয়া যাবে না। আপনি অনিয়ম করলে আপনি কেডা? এরকম দিক আপনি কেডা? অনিয়ম ধরবে কেডা? করলে অফিস দেখবে, আপনার কাজ কি অনেক? অনিয়ম অফিস কেটে জানো হইনা কেটে। আমি আইতে আছি, খাওয়া মনে আইতে আছি। আপনি আসেন আসেন ভাই, আপনি আপনার দেখতে চাই, আসেন। তো আপনি আসেন, আমি খাওয়াইতে আছি, দাঁড়া। আসেন। আমি কি নাম কি নাম কি নাম কি? আমার নাম সিদ্দিক। সিদ্দিক কি করেন? আমি সাংবাদিক। আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? না, সিভিল ইঞ্জিনিয়ার কেন হবো? সিভিল ইঞ্জিনিয়ার হলে সাংবাদিকের সাইডে কাম কি? সাংবাদিকরা সাইডে গেলে আপনি অনিয়ম করলে সাংবাদিকরা সাইডে যাবে না? আপনি এখানে অনিয়ম যা করুক, আপনার কি? অনিয়ম করবেন, অফিসে যোগাযোগ করেন।
অফিসে আমি তো অফিসে যোগাযোগ করবো, ঠিক আছে? আপনি ঠিকাদার, আপনি যেহেতু ঠিকাদার, আপনাকে জিজ্ঞেস করবো না? এবার 17 বছর পরে এই প্রথম কাম নিছি, একটা কথা বলছো? 17 বছর না, আমি 20 বছর পরই নেন, সমস্যা নাই। এই খবরটা কামটা কি এইটা কদি? তুই সাংবাদিক, তুই দেখবি অন্য কামে, তুই অনেক কামটা কি? সাংবাদিকরা এই নিউজ করে না। তুই যা অফিসে যাই যোগাযোগ কর, যা। ওই সাইডের দ্বারা গেলে তোর কি করা লাগবে এটা বুঝবো না আমি। আমি কি করবেন এটা দেখি ভাই, আসেন একটু আপনি। কাম নাই, আপনি আসেন, আপনার চেহারাটা দেখি, অসুবিধা নেই, আপনি আসেন। দেখা লাগবে না, চেহারা লাগবে না, চেহারা দেখলে পর্তুগালে আসে জিজ্ঞেস শখ জিজ্ঞেস। না শখ যেই হোক, সমস্যা নাই। প্রধানমন্ত্রী তো না ভাই। হ্যাঁ, প্রধানমন্ত্রী তো বললাম। আবার বেড়া কি হয়, তুই দি বেড়া ফালতুমি করে ধরছো ভাইডু। আপনি কি প্রধানমন্ত্রী সেটা বলেন আগে। প্রধানমন্ত্রী এভাবে বলে না। হ্যাঁ, প্রধানমন্ত্রী ওই কথা বলে না। আপনি যা বলেন প্রধানমন্ত্রী আমি আইতেছি, আইয়ে তোর লাগে আমি কথা কইছি। আচ্ছা, অসুবিধা নেই, আপনি আসেন। আমি তো আপনার বললাম আপনি আসেন, আপনার সাথে বসতে চাই, আসেন, আপনার চেহারাটা দেখতে চাই। ঠিক আছে, তুই চেহারা দেখতে, তোর চেহারাও আমি দেখতে চাই, আমি আইতেছি। অসুবিধা নেই, আপনি আসেন আপনার চেহারা আপনি দেখেন। ঠিক আছে, নাম্বার সেভ করে রাখতে আছি, আমি দেখছি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটা ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে একটা বিখ্যাত জুতোর শোরুমে লুট চালাচ্ছে বাংলাদেশি কিছু যুবক। ওই জুতোর শোরুমের মধ্যে ঢুকে গিয়ে তারা হাতের সামনে যা পারছে তাই লুট করছে। আসুন এবার সেই ভিডিওটাও বরং আপনাদের দেখাই। আমাদের দেশে মানুষ ইসলামের নাম বলে দোকান লুটপাট করতেছে, যেটা কোনোদিন ইসলামের শিক্ষা ছিল না। সবাই দোকান লুটপাট করতেছে। এখানে প্রকৃত মুসলিম একজনও নাই, সবাই চোর। এখানে বাটার দোকান ভেঙে মানুষ সব পণ্য নিয়ে যেতেছে। ইসলাম কখনো এটা শিখায় নাই। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্স 2025-এ বক্তব্য রাখেন ইউনুস। সেখানে তিনি বলেন, দুর্নীতি ও অবৈধ আর্থিক প্রবাহের শিকার হয়েছে বাংলাদেশ। এই দুর্নীতিগ্রস্ত অভ্যাসগুলি উন্নয়নশীল দেশগুলিকে বাৎসরিক আনুমানিক $1 ট্রিলিয়ন খরচ করে, যা তাদের প্রাপ্ত মোট ওডিএর চেয়ে বহুগুণ বেশি। সম্পদ পুনরুদ্ধার এবং ফেরতের জন্য একটা বহুপাক্ষিক মধ্যস্থতা পদ্ধতি স্থাপন করতে এশিয়ার একত্রিত হওয়া উচিত। কি বলেছিলেন মোহাম্মদ ইউনুস সেখানে, এবার সেটা শোনাবো। I attended this forum to share insights on microcredit. Today I stand before you in a different capacity, representing a Bangladesh that underwent a historical transformation in July-August last year. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।